1992 ইংরেজি ছোটো আসলাম আমরা দাদিয়ে কইসন খানে বিয়াত গিয়া আইসন কন্যা বেটির শাড়িত বান্ধিয়া দিছন বিড়ির বাঁধ তাইন দেখিয়ে কইসন আর আমি দেখছি না কইসন ইতা আগেওয়ালা আসলো কন্যা বেটি তো বিড়ি খাইতা বাহর বাড়িও ইতা কারণ ভাবে কইতা বিড়িগো আনি ধরে দেগো ধরে আনতে তো ফুড়িও 2 টান মারছি ওতে কি লাইছি ফুয়াইন তো লাই কিসন ভাবে ভাইলা বিড়িগো আনতে ধরাই আগে তো এটা সলইলে কম আসলো বিজ যাইতো তা গ্যাস লাইট আসলো না ফুয়ার ধরাই আনলো 2 টান মারলো তো শিখি লাইলো চল আসলো ওলা তাহলে এক সময় আসলো এখন কোন যান কোনো ফুড়িনতে বিড়ি খাইলে বিয়ে হইব কোনো মাত নাই এন শেষ বন স্ট্রাইক কোনো ফুড়িনতে বিয়া তো হইতো না কোনো যুবকেও যদি বেতালে সিগারেট খায় না আর কোনো দিনদার বালা পরিবারের ফুড়িয়ে দেখিলে আর তান বা ফিরিয়েও চাইতো না খাম শেষ হইবা আমি না সিগারেট খারার লাগে আমি না সিগারেটও এখন ভালো পাই না বিড়িও ভালো এটা বন্ধ হয়ে গেছে গিয়া এটার আওয়াজ কমে গেছে গিয়া এটা এক সময় আসলো খুব বেশি খাইছন এক সময় আসলো খুব বেশি ছিড়াইতা মাঞ্চরে এটা এখন কমে গেছে গিয়া মাশাল্লাহ বহুত বালা অ্যাকচুয়ালি এটা কিন্তু বালা না তাই কথার প্রসঙ্গে হইলাম এর লাগি সজদা করা যেটা সজদা করার সম্পর্কে আমি হইয়ার আলোচনা তাই মূল বিষয় যাইয়ার যার কারণে বিশেষ করি আমি সজদার হালত নিয়ে আমি আলোচনা করতাম সজদা আল্লাহর দাতরে আমরা করতাম খেয়রের না কিন্তু প্রত্যেক বিবাহিত মহিলা হলে স্বামী হলের সজদা করলা হলে যদি রসুল্লাহর সজদা করার হুকুম আই যাইত তাহলে প্রত্যেক বিবাহিত মহিলা হলে স্বামীর মর্যাদা দেখাইতে কোয়া হয়েছে তাইনো সজদা করা লাগলো না অত মর্যাদা সম্মান কিন্তু ফেরাউনে অত বেশি সজদা করছে তার সজদাটা কোন কারণে করছে ফেরাউনে সজদা করছে একমাত্র দুনিয়ার বাদশাহীর লাগিয়া ফেরাউনে সজদা করছে দুনিয়ার লাগি সজদাত পড়ি আল্লাহর কাছে খান্দিত কইতো আয় আল্লাহ আমি আখেরাত চাই না আমি খালি দুনিয়া চাই ফেরাউনে আখেরাত চাইছে না কিতাবও লেখছন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ওখানো লেখছন হে লম্বা করে সজদা দিয়ে খালি খান্দিত আর কইতো আল্লাহ আমি আখেরাত এটা কিচ্ছু বুঝবই আর না এটা আমার লাগতো না আমারে দুনিয়াত বাদশাহী দেও আমারে দুনিয়াত শক্তিশালী বানাইয়া দেও ও আল্লাহ সারা দিলে ইসলা তারে দুনিয়াত খারে ফেরাউন্ডে এই ফেরাউনে যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে সে বাদশাহী পাইলিল খুব শক্তি তারে আল্লাহ দান করলাম ফেরাউনে কি করল বিবি আসিয়ার লাগি এত বেশি দুর্ব্যবহার করল খোদাই পর্যন্ত দাবি করল এই ফেরাউনে সর্বশেষে কইল আমি আল্লাহ তখন তারে কিছু মানছে সজদা করা আরম্ভ করলা দিনদারি মহিলা বিবি আসিয়া কিন্তু গর্ব আসলা বিবি আসিয়া স্বামী হিসাবে মানিয়া নিছন কিন্তু কোনো সময় ফেরাউন্ডে খোদা কইসইন না আল্লাহ কইসইন না ফেরাউন্ডে আল্লাহ কইসইন না কিন্তু ফেরাউন্ডে স্বামী হিসাবে মর্যাদা দিয়া গেছেন একজন নেককার দিনদার মহিলা আসলা এখন দেখো আল্লাহর ফরিস্তার মধ্যে সব থাকি বড় ফরিস্তা আসলাম কোন ফরিস্তা বলে সব ফরিস্তা হলো সর্দার আসলাম মুআল্লিমুল মালাইকা ফরিস্তাদের সর্দার যেই না আসলা তাই খুব বেশি আল্লাহর কুদরতের বাইরের মধ্যে সজদা করছেন হাতের কফ বরাবর জায়গা বাকি রাখছেন না কিতাবের মধ্যে লেখছেন অত বেশি সজদা করছেন আল্লাহর জাতরে খুশ এবং রাজি করছেন কিন্তু আল্লাহ হঠাৎ এমন পরীক্ষা তি ফরিস্তারে ভালাইলা সারা ফরিস্তারে কইলা তুমি তাই আমার আদম রে সজিদা করো একমাত্র মুআল্লিমুল মালাইকা আজাজিল ফরিস্তা সজদা করলা না একমাত্র আদম রে সজদা না করার কারণে আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম তুমি বারো তুমি আইজ থাকি রাজিম আইজ থাকি তুমি মুরতাদ আইজ থাকি তুমি বড় শয়তান তুমি আমার হুকুম থাকি আমার ইসলামের হুকুম থাকি হিসাব থাকি তুমি বাইর হয়ে যাও তুমি আমার কোনো হিসাবের মধ্যে নাই তুমি আমার কথা মানছ না সেই দিন থাকি ইবলিশ ঘোষণা হইল অত সজদা করলাম কিন্তু আল্লাহর এক কথারে না মানার কারণে তাই ইবলিশ শয়তান বুঝবাইছেন নি ইবলিশ শয়তান হইছন কিতার লাগি অহংকারের কারণে অহংকার বুঝছেন নি আমরার ভিতরে একটা অহংকারী থাকে না ফখর এর লাগি কোনোদিন অহংকারীটা ভিতরে রাখা ঠিক নাই
কোনো মাস্টারে যদি অহংকারী যদি করেন বলে আমার ভিতরে জ্ঞান বেশ, আমি অতি জ্ঞানী মানুষ, অধিক অহংকারী করলে তান পতন হইব একদিন। অহংকারীরে আল্লাহ বালা পায় না, মানুষেও বালা পায় না। কোনো আলিমে যদি অহংকারী করো আমি সবথেকে বড় জ্ঞানী, আমি সবথেকে বড় আলিম, অহংকারীরে দুনিয়াত মানুষও বালা পায় না, আল্লাহ বালা পায় না। সম্পদ নিয়ে কোনোদিন অহংকারী আমরা করতাম না। আল্লাহ সম্পদ ছিনাইয়া নিতে এক সময় বেশ লাগে না। সম্পদ কি তা চিরজীবন সারার তাকে নিয়ে যায় না। সুন্দরের অহংকারী করার যাইতাম না, সুন্দর আল্লাহ ছিনাইয়া নিতেও সময় লাগে না। এর কারণে আল্লাহর বন্দেগান কোনো সময় কোনো মহিলা যদি স্বামী নিয়ে অহংকার করেন, আমার স্বামী সম্পদশালী বালা বিজনেসম্যান, ইকান অহংকার ভিতরে থাকতো না। অহংকারীটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো বালা পাইন না। সব সময় নিজে ছোট হইয়া চলার চেষ্টা করতাম। যত বেশি মানুষ নম্র ছোট হইয়া ভদ্রতা রাখিয়া চলব, তত এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইব। হক সুবহানাল্লাহ। আমরার নবী একজন রাহমাতুল্লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী। ও নবীর মধ্যে বড়াই আসলো না। নবীয়ে ছোটর লাগি জেলা ব্যবহার করতা, বড় মানুষের লাগিওয়ালা সবর লাগি সমান ব্যবহার করিয়া যাইতা, সমান চৌকে চাইতা। এই আদর্শ ছিল আল্লাহর রসুলর। নবীজির কাছে কেউ কোনো সময় দুঃখ কইলে লগে লগে এখান তার শুনতা, চেষ্টা করতা এখান সমাধান করিয়া দেওয়ার। একদিন মক্কার বাজারে এক ব্যক্তি 2টা উট লইয়া গেছে। উট বিক্রি করছেন, কিনিয়া নিছন রসুল্লাহর চাচা আবু জেহেলে। আবু জেহেলে উট কিনিয়া নিয়া মালিকরে কইলা বলে খালকে পয়সা দিমুক। সে আবার চলিয়া গেল। পরের দিন সেই ব্যক্তি আসার পরে কোন আগামী খাইল, আবার গেল। 3 নম্বর দিন আসার পরে আবু জেহেলে আবার কোন বলে খাইল। খালি খাইল খাইল, বুঝতেছেন? খাইল একটা অভ্যাস আমরা দেশ আছে না মাঝে মাঝে। খাইল বেশি জানতেন কোন খাম বলাই, কিতাব বলাই জানি তোরা দেওয়ার বা 2000 কোটি খাইল দিলাইব। খাইল কইলে বেশি মিস মার হয়। আর যেন কইবা বলে 2000 কোটি টাকা দেওয়ার বা আগামী বুধবারে দিব, জানিও বেটার এক ব্যবস্থা করিয়া দিব। ওটার লাগি লম্বা তারিখ লইছে, 15 দিন পরে দিব। আর খাইল কইলে জানিও এনতেন বেশি মিস মার হয়। ইগু আবু যে হেলের খাদত আসলো, খালি খাইল কইতো, বুঝতে খাইল আর আবু জেহেলের আদত আসলো। এর লাগে আমরার দেশ আছে খাইল দিয়ার দেব, চিন্তা করে দেব আর দেখতে না 1 সপ্তাহ কাম শেষ। এর লাগে খাইল কুর আদত যে গুইগু বড় বাদ। আর হয়তো ইলাকার খাইল কইও দিলেই তো আর খুব, তবে কম। বেশিরভাগ খাইল হইলে মিস হয় আমার জানা মতো। ইলাও আছে মেসাব দেখি 200 কোটি টাকা দেও না, খাইল দিলে আর দেখতে না। সামনে শুক্রবার করে আগ পর্যন্ত, শুক্রবারের মাতিতা নাই। এর মাঝে মাঝে শুনছি মসজিদের মেসাওর গেছি ঋণ নেন বুঝি। ইয়া আল্লাহ, খানো যাইতে আর জায়গা নাই। তুকাইতে মসজিদের মেসাব এই বেশ মাতিলে তো চাকরি যাই বলার আর কিলা কিলা লাগে না। কইছেন মেসাবর রুজি আর 100 টাকা। আর মেজার গেছে কিলা খুঁজিলেন মহল্লার এক বাদশাহ, অনগিয়া ঋণ খুঁজিতে আনি। ইনু খুঁজতে তো দাম দর গেছে যাও খুঁজাত বলার আর। মসজিদের মেজার গেছে যদি খুঁজিতে পারো, শর্মর এক জায়গা, অত বড় একজন ইমাম, তান পিছনে একতেদা করে তাই নমাজ পড়ায়, তাই নামটার মহল্লার বাদশাহ। ইনও যদি শরম ভাঙ্গি যায়, তে দাম ধরে কো আল্লাহর হলে যাও। আর রইল নি শরম। আল্লাহ আমরা জায়গা পাই না ঋণ খুঁজা, মসজিদের মেজাওয়ার গেছে খুঁজিলে। আচ্ছা যাও, ই নাজাইজ কিচ্ছু নাই। একটা কীরকম লাগে না নি, সরম নাই। বাইরা মানুষ দিবাই নাকি না নি মেসায় দিছন খুঁজিত্রা না শর্মে হামসার মহল্লার মানুষ দেখিয়া, কিন্তু ভিতরে খসখস করবো না নি যায়। দেখায় নি বেঠায় আমার কয়েকু টেকা নিয়া দেয়ারও নাই, আর আপনি তো খবরও না। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহর বন্দায় 3 দিন ঘুরার পরে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে হাঁটা আরম্ভ করলো। মক্কার সর্দারকে কোনো বিচারী মানুষ আসেননি, আমি একটা বিচার দিতাম। মক্কার গভর্নরকে আমি একটা বিচার দিতাম। তখন মানছে উঠিয়া কইলা, মক্কার তো গভর্নর বর্তমানে একজন আসন আবু জেহেল, বলে যার কাছে আমি টাকা পাইতাম এই নইলা গিয়া আবু জেহেল আমি সিনিয়র।
তাই না আমারে 3 দিন তাকি ঘুরাইত্রা বিচারটা গিয়ে আমি কই দিতাম বলে যাও গিয়া তার সঙ্গের সাথী উতবার কাছে যাও গিয়া। উতবা আসলা আবু জেহেলর লগর। উতবার কাছে গিয়া কইলা, উতবা কইলা না আমি পারতাম না, যাও কি সাহেবার কাছে। সাহেবা কইলা আমিও পারতাম না, যাও কি তান এক বাত্তি যা মোহাম্মদর কাছে। যেন চাচার বাত্তি যে পুরা মিল নাই। চাচায় রসুলুল্লাহর বিপক্ষে মাতিত্রা ইসলামর বিরোধিতা খড্ডা অন্য গিয়া বিচার মিলব নি কঞ্চান বাতি যে চাচার খিতা বিচার করতা অন্য বাটাইয়া দিছে সাহেবায়। যাক ই ব্যক্তি আল্লাহর রসুল রে রসুল বলিয়ে জানেন না, গিয়া কইলা আপনি আপনার কাছে আমি আইছি এখন বিচার লইয়া বড় দুঃখিত। বলে কি? বলে ও আবু জেহেল, শুনছি আপনার চাচা আমারে 3 দিন তাকি ঘুরাইত্রা 2টা উট নিয়ে পয়সা দেন না। আল্লাহর রসুলের অত সুন্দর ব্যবহার, নবীজি সেই কথা শুনছন, শোনা মাত্র কইলা আমার মনে হয় তুমি কয়দিন তাকি কোনো কিছু খাইছো না। তোমার এটা ফরে দেখি আর তুমি আসো আমার ঘরের মধ্যে, তোমার আমি কিছু নাস্তা করাই। আল্লাহর রসুলের সাধ্য অনুযায়ী সেই ব্যক্তিরে সামান্য মেহমানদারি করলা। আল্লাহর রসুলের চেহারা বাই সাইয়া বুঝিলাইছেন এই ব্যক্তি কোনো কিছু খাইছেন না। মানুষের চেহারা যেখান, আপনার আমার চেহারা যেখান, মুমিনের চেহারা হইল গিয়ে আয়না। আয়না কেন কোয়া হয়েছে? চেহারা বাসাইয়া অনেক উপলব্ধি করা যায়। সে খাইছন, সে কোন দুশ্চিন্তাত, সে কিতা খড্ডা, তান মন আমার উপরে বালা আসেনি, চেহারা বাসাইলে অনুমান করা যায়। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খলিফাতুল মুসলিমিন যখন ছিলা, তাইন হাঁটি হাঁটি যাইত্রা, হঠাৎ গিয়া দেখুন একজন মন বেজার করি একজন মহিলা বসা অবস্থায়। এই মহিলারে উঠিয়া কইলা, মা গো তোমার মনটা বড় খাজুল, বড় বেজার, তার কারণটা কি বুঝলাম না, আমার খোসাই। তোমার মনের বেদনা আমার পক্ষে কোয়া সম্ভব নাই। তখন সেই মহিলা উত্তর দিলা, আমার স্বামী বর্তমানে বাড়িতে নাই। বলে কই গেছন? বলে বাইরা গেছন রুজি রোজগারর লাগিয়া। এই সময় হজরতে ওমরে কইলা, মা গো বুঝতাম পারছি তোমার স্বামী বাড়িত নাই, গতি কেমন বেজার। আচ্ছা খোসাইন, তোমাদের স্বামী যদি বাড়িত থাকেন না, আমি মহিলাদের ভিতরের খবর কোয়া সম্ভব নাই। একজন মহিলা স্বামী না থাকা সত্ত্বেও কতদিন থাকতে পারেন? ওই সময় মহিলা উত্তর দিলা, আমাদের স্বামী যদি বাড়িতে থাকেন না, আমরা যৌবনতা দরিয়া রাখতাম পারি 4 মাস পর্যন্ত। এই কথা শুনিয়া হজরত উমরের একটা জ্ঞান হইল। উমরে তখন চতুর্দিকে এলান করিয়া দিলা মক্কা নগরে, হে মক্কাবাসী হল, তোমাদের নিজ নিজ স্ত্রী হলরে বাড়ির মধ্যে রাখিয়া যদি দূরে যাও, 4 মাসের ভিতরে তোমরা বাড়ির মধ্যে আসবাই। এর থাকি বেশি দিন কেউ বাইরা গিয়া থাকবায় না। হজরত উমরে একজন অতি মন বেজারওয়ালা মহিলারে দেখিয়া একটা জিনিস তাই জানতে পারলা। আজকে উমর তাকি আমরাও জানলাম না হয়ে যায়, জানলাম। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিরে মেহমানদারি করাইয়া আবু জেহেলের কাছে গেছেন, গিয়া কইলা, ও চাচা আমি একটা জিনিস জানতাম, আপনি তো ইলা কোনো দিন শুনছি না, আপনি কোন দিন দেখিয়া মানুষের হক মারিয়া খাওয়া আরম্ভ করছো? খোসাই কোন দিন তাকি মানুষের হক মারিয়া খাইতে ওখান কইতা আমার। যেমনি আবু জেহেলে শুনছেন, শোনা মাত্র শর্মিন্দা হইয়া সেই ব্যক্তির টাকা বাহির করিয়া দিলাইছেন। আল্লাহর রসুলে একজন অসহায় ব্যক্তিরে সাহায্য করলা। রসুল্লাহ সমান ব্যবহার করিয়া গেলা, জেলা ধনির লাগি ব্যবহার, গরিবর লাগিওয়ালা ব্যবহার। আল্লাহর রসুলের ভিতরে অহংকার ছিল না, তকব্বুরি ছিল না। নবীজি সব সময় নম্র ভদ্রতা হিসাবে জমিনের মধ্যে চলতা। এর কারণে এটা নবীজির একটা সুন্দর আদর্শ। বাবা, মানুষ জিন্দগির মধ্যে যদি সে সুন্দর হইয়া নরম হইয়া সব সময় চলে, এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান, এর কারণে সজদার মা টানছেও কারণে সজদা করাটা আমরা একটু জানি, সজদার কতটুক ফজিলত। সজদা খারে করি আল্লাহ ব্যতীত আমরা খেউরের সজদা করি না। খেউ যদি গাছরে সজদা করেন শিরকি করলা, খেউ যদি পাথরে সজদা করিলেন তান শিরকি করলাম। খেউ যদি সূর্যর দিকে ইশারা করেন সজদা রাখার, এটাও সব শিরকি গুনাহ হয়ে যায়। খেউ যদি কোনো আউলিয়া কেরামদের মাজারের মধ্যে গিয়া যদি সজদা দেন শিরকি গুনাহ করলাম।
আউলিয়া কেরামদের মাজার গিয়া যদি শিরনি যদি আগে তুড়া রাখি দেন অলিয়া খাইতা, ইটাও শিরকি গুনাহ, ইটা পারে না দোষ আল্লাহকে ওয়াস্তে আমরা করতাম না। আল্লাহর বন্দেগান গ্রহণযোগ্য একটি কিতাব আছে মসলকে আর বাবে হক, মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, তুমি তান কবরস্থানের মধ্যে যাও, কোনো কবরের দেওয়াল পাইবাই, কোনো আউলিয়া কেরামদের মাজারের দেওয়াল পাইবাই, ইটার মধ্যে গিয়া তুমি তান বুসা দিও না, মানে চুমা দিও না। চুমা দিতায় কোরআন চুমা খাও, চুমা খাইতা তুমি তান হজরে আসদ চুমা খাও, সুযোগ পাইলে আল্লাহর ঘর গিয়া চুমা খাও, মায়ের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও, অলি অকলর কবরিস্তান গিয়া দেওয়ালের মধ্যে গিয়া তুমি তানে চুমা খাইও না। চুমা খাইতে খাইতে এতেকাত বাড়ি যাইব, পরবর্তীতে তুমি তান সজদার হালত গিয়া পৌঁছি যাইবাই। আউলিয়া কেরাম অকলর মাজারও যাইতা যাইজ আছে গিয়া পড়াশোনা করন, ওয়াসিলা লইয়া দোয়া করন, কিন্তু অলি আল্লাহর কবরিস্তানের মধ্যে গিয়া মাজারও গিয়া কিছু মানছে দেখছি থাকা বান্ধিয়া খালি গাইড দিতরা, দেখছেন না আপনারা সবে দেখছেন না, কোনো কোনো জায়গাত থাকা দিয়ে খালি গাইড দিন, কেউ এক গাইড, কেউ 2 গাইড 3 গাইড। আমি কোনোদিন জিজ্ঞাসা করছি না আরে, তবে অনুমানিক কই আর তা গাইড গাইডও মনে একটা মকসুদ আছে মনে হয়, কইতাম পারি না, এর কারণে খালি গাইড দিয়ে বান দিয়ে মকসুদ কইয়া ইতরা, ইটাও শিরকি, তা আল্লাহকে আসতে অলি আল্লাহর মাজার ই থাকা বান্দা সন্দা, ইটা আমরা ইসলামও নাই, এটা নিষেধ। এটা বিধর্মী মানুষ যারা আছে, অন্য ধর্মের মানুষ যারা আছে, থাকা বান্দিতা নানানতা গড্ডা, ইটা আমরা লাগি না, নিষেধ, গুনাগার হইম আমরা। খেয়াল করবা যাকুয়াব ও খাজা মঈনুদ্দিনের রোজা মোবারক গেলাম, জিয়ারত করলাম আজমির শরীফারে, হন গিয়া দেখি একটারে সিটি লেখিয়া নিয়ে লকটাইয়া যান গিয়া, হন চাকরি দেবো হইতো তারা আইতে আস না, পড়াশোনা করস না, তান ওসিলা দোয়া করো আল্লাহ, খাজা মঈনুদ্দিনের দরবারও জানি বিখ্যাত ওলি আল্লাহ, তান দ্বারও আইসি আল্লাহ, তান খাতিরে ও আল্লাহ আপনি আমার চাকরি গুতা মিলাইয়া দেওয়ার বড় আশা করছে, ওখান কস না, হে ডাইরেক্ট খাজা বাবার কাছে এখন চাকরি আমি চাই, আর আমার চাকরি লাগে, বুঝতে পারছি। এর লাগে এই ধরনের আমরার যে অভ্যাস যেটা, এটা কিন্তু বড় খারাপ। ইলা যদি ডাইরেক্ট অলিরে গিয়া হই তে শিরকি হয়ে যাবে, হইতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বন্দেগানের জন্য সজদা দিতে হইলে শরীরের 5টা অঙ্গ লাগে। আমরা মা বাবার ভাত ধরিয়া চুমা খাই, কদম বুসি কই, অলিয়াল আপনার কোনো সময় উস্তাদর ভার মধ্যে ধরিয়া চুমা খাই, তে উন্দ হওয়া লাগবো, ফাওত যদি আপনি নামতে হয়, ফাওত যাইতে হয় হাত লইয়া, তোরা সাফা লাগব না, না তো সাফাই গুণ নাম সজদা নি না। সজদা হইল গিয়া শরীরের 5টা অঙ্গ লাগার পরে সজদা, খাড়া আসলা তারপরে রুকু দিছনের পরে রুকু দিয়ে সজদাত যাইতে সময় হাঁটু লাগে, তারপরে হাত লাগে, তারপরে হইল গিয়া নাক লাগে, তারপরে কপাল। সজদাত থেকে উঠতে সময় আগে কপাল উঠতো, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। সজদা দেই সময় দিবা আপনি, আমি সজদা দিব। পুরুষের সজদা একরকম, মহিলাদের সজদা আর একরকম। মহিলাদের সজদাটা একবারে মাটির সঙ্গে মিশিয়া, আর পুরুষদের সজদা হইল গিয়ে একবারে টনহা। আল্লাহর রসুলের সজদা দিতে সময় সাহাবিরা জানায়, রসুল্লাহর ফেটর নিচে দিয়া, মানে ছাগলর বকরির বাচ্চান দৌড়াইয়া যাইতাম। সজদার দিয়ে একটা ভাগ হয় না নি, হাঁটুয়ে মাথায় ফেটে একটা ভাগ হয়, নিচে দি বকরির বাচ্চান গেছেন, ওলা ফাঁক রাখিয়া সজদা দিছন, ওলা সজদা হইতো। তার লাগি কিছু কিছু মসজিদে কিন্তু আমরা সফ বেশি আঠাইলাই, সজদা দিতে সজদা দিলা উঠতে সময় হেন মাথা হেন করে লাগার খালি ওলা হাল্লত। নিয়ম হয়েছে সফ একটু বড় করিয়া, একটা মাপ আছে টাইলসর, মাঝখানো গ্যাপ দৌড়াইতে সময় দৌড়াইলেই না আপনার, আমরা দৌড়াই মাত্র 2 ইঞ্চি, দৌড়াইলেই না 4 ইঞ্চি, তোরা সবগো বড় হইব না। তোরা বড় সব হইলে একটু খোলা হিসাবে সজদাও দিমু, উঠিমু, কেউর মাথা লাগতো না। আমরা কোনাকানো সব একবারে সংক্ষেপ করিলাই, বেশি ছোট্ট করিলাই, গতিকে প্রায় মানুষের সজদার আলো তো বড় কষ্ট হয়। যদি এখন পিছিয়ে লম্বা বড় নেন, মাথা লাগবই না, না কোন চাই লাগবো, অসুবিধা দেখা দে। এর কারণে নমাজও ইতমেনান লাগ ছুটি যায় গিয়া, গতিকে সজদা দিতে সময় এই 5টা অঙ্গ লাগে। সজদা দিতে সময় আখতা দেখছেন সজদার জায়গাত ফাত্তর বালি, বড় কষ্টর।
ফেকার মাসলো হইল গিয়া একবারে যদি খেওয়ালা বালি অগুন সরাইলায় একবার যদি হাত দিয়ে সরাই নমাজ হয়ে যাইব, দ্বিতীয়বার কর্তা না। ই মাসলাটা জানা যদি থাকে আপনার আমার অসুবিধা নাই, নতুবা কোনো ইমাম সাহেবেও যদি জানা থাকে ওলা সরাইন, আমরা দেখিয়া কইম এই নমাজ অনিনা আরও কিতা করডাম হইব না কইছেন। কোনো মেসাওয়ালা আখতালা হাত তোর সরাইলা শ্রদ্ধা দিতে পারডার ইনো বালি ইনো কিচ্ছু আছে মারাক তো কপালও দুঃখ দিলা। তো আমরা যদি দেখি মেসা কথা করডা কইবা ইয়া আল্লাহ আমরা মেসা নমাজও লাগিয়ে খালি দেখছি বুঝছো না খালি কইবা তাহলে জানা থাকতো একবার পারবা সজদার জায়গা পরিষ্কার করতে পারবা। সজদা দিতে সময় কোন দিকে চাইতা খেও যদি ইতমেনানের সই চোখ বন্ধ করে লাইছো ওইব, কিন্তু আল্লাহর বন্দা সজদা দিতে সময় না করবা শিবায় চাইতা। সজদা দিতে সময় কালাই যেখান আছে হাতর কালাই কোনোখান খনি থাকি কবজা পর্যন্ত এখান জমিনও লাগতো না মকরু, লাগি গেলে মকরু। সজদা দিতে সময় খনি যেটা আছে এটা উড়াতো লাগতো না মকরু। টনখা হিসাবে সজদা দিতা আল্লাহর বন্দেগানের জন্য। সজদা দিতে সময় হাতের উপরে সজদা আপনার আমার দিতাম না। ফাগড়ি যদি মাথা দেই, ফাগড়ি দিলে আপনার সজদার জায়গাটা আপনার কপাল লাগতো, তারপরে ফাগড়ি লাগুক অসুবিধা নাই। একবারে ফাগড়ির উপরেও সজদা দিতা না, চুলোর উপরেও সজদা হইতো না। মা বোনকলোর জন্য আলাদা যদি কোনো মহিলা কপালের মধ্যে কাপড় বান্ধন, যেহেতু মহিলাদের পর্দার হুকুম আসছে, গতিকে মহিলাগুলোর যদি মাথার ঢাকা থাকে কাপড়ের উপরে সজদা পড়ে অসুবিধা নাই। কিন্তু পুরুষরা তকি দে চুলটারে সেমটিতা আর একবারে কপালটা জমিনের মধ্যে লাগতো, চুলের উপরে পুরুষের জন্য বলে সজদা হইতো না পড়তো না। মহিলারা সজদা দিতে সময় চুলটারে বান্ধিয়া নমাজও লাগতা। খালি মাথায় পুরুষে নমাজ পড়লে ওই যাইব মকরুর সহিত, কিন্তু বিশেষ করে আল্লাহর বন্দেগান এক সময় পুরুষে খালি মাথায় নমাজ পড়তে লাগে। কোন সময় বলে হজর সময়, হজর সময় হইতে এহরামর সময়। এহরাম বান্দার পরে মাথা খালি লইয়া পুরুষ সকলে নমাজ পড়িতা। এই সময় মাথার যদি তকি দিলা নেতা নুপরে জরিবানা লাগি যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس اليمين الغموس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله أما بعد हज़रत शाह शहीजा मुकाम दरबारे जामे मस्जिद प्रांगणे आयोजित আজিমুশান ওয়াজ মাহফিল এই মোবারক মাহফিলের সভাপতি हज़रत मौलाना मुफ्ती कारी सैयद सादिक अहमद साहब इमाम अत्र मस्जिद आजकेर এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আল্লাহর এক মায়ার বন্দার ওসিলায় এই জায়গার মধ্যে যে মাহফিল আয়োজন করা হয়েছে বিশেষ করে আগে মাহফিল হয়েছে মসজিদের সামনে এই বছর বড় সুন্দর করে প্যান্ডেল তৈয়ার করছেন মাহফিলটি আপনারা সুন্দর করে সাজাইছেন এই মোবারক মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আগের মতো তেমন ঠান্ডা না, আজকে ঠান্ডার সংখ্যা একটু কম আছে ওলা না। যাই হোক, আমি আপনার খেদমত রাত্রে 10 বা 10:30 ঘটিকায় থাকার কথা, ব্যতিক্রমে আমারও এক অসুবিধায় আপনারা এখানে আইয়া পৌঁছিতে দেরি হয়েছে। গতিকে মৌলানা আব্দুল আহাদ সাহেবর লাগে যোগাযোগ করলাম বলে সময় মতো পৌঁছা যাইত না। তো পরবর্তীতে চিন্তা ধারণা করবা মৌলানা গুলজার হোসেন সাহেবরা দেওয়া হয়েছে, তারপরে আপনার খেদমত হাজির সে কইতা পারেন বলে বাদে কি শুনলাম 10টায়, আর এখন দেখে 12টায় উঠিলা। কারণ হইল কোনো প্রোগ্রামওয়ালা রুটিনও ব্যতিক্রম ধরিলে। আমি যে প্রোগ্রামও আসলাম করিমগঞ্জ, এখানেও আমার আগে সারা মুরব্বী সাহেব বগল আসলাম, রাতাবাড়ির প্রিন্সিপাল উজান্ডির সাহেব, এইরকম টান সামনে পড়া টাইম টেলি আমার বেশি করে ফেলাই দিছে, মাথা যায় না তো এরার মুরব্বী। গতিকে আইয়া ইনো প্রোগ্রাম ধরা যান না। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারও। তারপরেও মোটামুটি টাইমে পৌঁছি গেছি, আর কিছু দম লইয়া রেস্ট করিয়া আপনার খেদমত হাজির। আপনারা ইনো যত আসেন সারা খাওয়া দাওয়া করছেন না, সারা উপবাস আবো আনা খাইয়া না, আর ইয়া আল্লাহ আনা খাইয়া ওয়াজ শুনে খামাইব। আনা খাইয়া অত রাত আপনারা আসেন, রাত 12টা হয়ে গেছে গিয়া। তবে শিরনির ব্যবস্থা আছে, কিছু সময় আলোচনা হয়ে যাওক, এর বাদে হয়তো শিরনি ফাঁকেতে দিলাইতে পারেন। তার পরবর্তীতে মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আসুন, আপনার সামনে তশরিফ আনবা, বয়ান হইবা, আলোচনা শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা। তবে আনা খাইয়া অত সময় আপনারা আইলা যার বাকিলা, আমি তো অসম্ভব হইব। যদি বেশি ক্ষুধা লাগে গিয়া খাইয়া আউকা, অসুবিধা নাই। যারা বাড়িয়ে করে গেছেন এক রাত কষ্ট করতা, আপনারা আস্তে আস্তে মাহফিলে তশরিফ আনকা। টিলার নামাজ দোকানও দেখছি অনেক যুবক বাইয়ানি ঠান্ডা খাওয়ার থাকি মাহফিলে তশরিফ আনকা। মাহফিলও তেমন ঠান্ডা নাই, বোয়ারও বালার সুযোগ আছে, আপনারা মাহফিলে তশরিফ লইয়া আইকা। আর পরবর্তীতে আপনারা শিরনি দেব হইব, আপনারা শিরনির দাওয়াত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, অশেষ দয়া। আল্লাহ আমরারে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই আল্লাহ জমিনও ফাটাইছেন। আমরা হইলাম গে সর্বশ্রেষ্ঠ মখলুক। আল্লাহ কিছু মখলুক দান করছেন, যেটা মখলুকরে দুনিয়ার জমিনও আল্লাহ চক্ষু দিছেন না। কিছু মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, যেটা মখলুকের আল্লাহ জবানও দিছেন না। আমরারে আল্লাহ জবান দিয়া, সুন্দর চক্ষু দিয়া, কান দিয়া, হাত পাও দিয়া, গোটা অঙ্গ দিয়া আল্লাহ আপনারে আমার সৃষ্টি করছেন। আমরারে আল্লাহ বিবেক জ্ঞান সব থেকে বেশি দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করছেন, মায়া করছেন। কিন্তু আমরা এই দুনিয়ার জমিনও কেউ থাকতাম না, সারাও একদিন জমিন ছাড়িয়া যাই মগিয়া, কবরের হালতো গিয়া থাকতে লাগবো সারা। ও এলাকাতো কত মানুষ মারা গেলা, কেউ ঘুরিয়ে আইসেন না, সারাও শেষ বিদায়। কারণ কেউ রইতাম না এখানে আমরা জানি, কিন্তু মৌত মরা হলেও ডরাই, ডর করে না। আপনার আমার ভিতর তাকিত জান একদিন বাইর হইয়া যাইব, কিন্তু মরি যাব অত সোজা না, বহুত কঠিন। গলাতে খাটা লাগলে ছুটিতে কত কষ্ট হলে লাগে, গলাত গছা লাগে। কোনো সময় আমরা মেসাবর কাছ থাকি বাত ফড়াইয়া আনি, বালা কিচ্ছু ফড়াইয়া খাইতা বালা জিনিস, কিন্তু ইলা খাই না জানি অমুকর নাম ধরিয়া খাইলে ছুটি যাব, এগুলো সিরকি হয়ে যাব, বুঝাইছে।
হয় আমি একদিন শুনছি এক মানুষে উঠিয়া ঘর বীরণ্ডর নাম ধরে খাইলাম। বীরণ্ড এক পণ্ডিত আসলা আরে এই না কবিরাজ আসলা, এই মানুষে ঘর বীরণ্ডর নাম ধরিয়া খাইল যেসা কানো ওকে এক জায়গাত। তো ইলা অন্যর নাম ধরিয়া খাইতা না, আল্লাহর নামে খাইতা। অতএব কোরআন শরীফ আয়াত আছে, ও আয়াত পড়িয়া ফু দিলে মানুষের গছা ছুটে। এক গছা লাগলে কত কষ্ট। জান একদিন বাইরিয়া যাইব সবরও, কিন্তু জান যাওয়াটা বহুত কঠিন। আর কবর গিয়া থাকা লাগবো সবও একদিন, কবর কিন্তু বহুদিন থাকা লাগবো। তাফসিরে জাবিরিত লেখছেন সবটা কি বাট্টি কবরের হালত যা রইব এন 40,000 বৎসর কবর থাকবা। 40,000 বৎসর যদি বাট্টি হইতে লম্বা কতটুকু হইব বুঝাইত রানি। আমরা ইন্তেকাল হইমু কত হাজার বৎসর থাকা লাগতে পারে। এর কারণে বাট্টি জিন্দেগি 40,000 বৎসর, যার কারণে আমরা সবে আখেরাতর সামান আখেরাতর তৈয়ারি নেওয়ার আমরা চেষ্টা করতাম। খালি দুনিয়া দুনিয়া কইলি, দুনিয়াটা আল্লাহ দিছেন পরীক্ষার লাগে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিন অকলর লাগি কয়েদখানা, বল জান্নাতু কাফির কুফারের লাগি হইল গিয়া দুনিয়া জন্নত। আর এই দুনিয়াটা হইল গিয়া আমরার লাগি পরীক্ষা। এই কিছু সীমিত জিনের লাগি আপনার আমার এই দুনিয়ার বুকে তসিব আনছি, কিন্তু সেও আমরা চিরস্থায়ী নাই। সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া আপনি আমি যাইতে লাগলো। মাহতারাম হাজিনে কেরাম, আল্লাহ একজন আসন, আমরা সবর বিশ্বাস আছে। নবীজি যদিও আমরা দেখছি না, তবে আমরার আগর যারা সাহাবি হলে নবীজির স্বচক্ষে দেখছেন। সাহাবি সম্পর্কে কিছু আগে আলোচনা হয়েছে না, শুনছ? নবীর সাহাবি হল, সাহাবি হলরে আল্লাহর রসুলে সার্টিফিকেট দিছ না, সাহাবি কান নুজুম, আমার সাহাবি হল আকাশের তারকার মতো। কিন্তু সাহাবি কারে কন যে নবীজির স্বচক্ষে দেখছন, দেখিয়া নবীজির কাছে যারা ইমান আনছন এরার এখন সাহাবি। ও সাহাবি হলে দেখছন, আমরা দেখছি না, কিন্তু নবী এই দুনিয়ার বুকে তশরিফ আনিয়া মদিনার জমিনতে আরাম ফরমাইছন, কিন্তু আল্লাহ কেউ দেখছন না, আর দেখা সম্ভব নাই। দেখছন নি কেউ আল্লাহ কন যায়? খালকে যদি একজন এখন হুজুর আমি গত রাইত আল্লাহ দেখি লাইছি, ইকান মানা যাইব নি? না না, আল্লাহ যেন দেখি লাইছন কইবাইন সারা থেকে বড় শয়তান, কইবা কি তার লাগি? শয়তানে চড়ি লাইছে তানরে, আল্লাহ দেখার কোনো ক্ষমতাও নাই। এটা শয়তানে হয়তো দেখাইতে পারে, কইব ওইন আল্লাহ, নাহলেকে আল্লাহ দেখা খাবেও দেখা সম্ভব নাই, জাহিরাতানও দেখা সম্ভব নাই। আল্লাহরে আমরা কিচ্ছু দেখলাম না, আল্লাহরে না দেখি আমরা সারায় মানি লইলাম, ইমান আনিলাম। খালি আমরা নাই, গোটা বিশ্বর মানব জাতিরা সবে আল্লাহ না দেখিয়া মানি লাইছন। যার যারি এক এক ধর্মর ডাকে ডাকিত রাখেও, আল্লাহ কইত রাখেও, আমরা ঈশ্বর কইত রাখেও, ভগবান কইত রাখেও, আপনার লালফা কইয়াও ডাকিতরা, সবে ডাকিতরা নেই এক এক রকম। কিন্তু ই আল্লাহ রেখেও দেখছি না, না দেখিয়া আমরা আল্লাহরে বিশ্বাস করে লাইছি। আমরার আল্লাহ একজন আসন, আমরার খালিক ও মালিক একজন আসন, আমরার স্রষ্টা একজন আসন। কিন্তু আল্লাহরে রাজি করতে হইলে কোন ইবাদত করলে কিভাবে আল্লাহ বড় খুশ হইন বন্দার উপরে? বলে আল্লাহ কইছেন, ও নবী আমি ও বন্দার উপরে বেশি খুশ হই যখন আমার বন্দা আমার কুদরতর ভাওয়ার মধ্যে পড়ি যায়। সুবহানাল্লাহ। কুদরতর ভাইয়ের মধ্যে যখন পড়ি যান গিয়া, তখন আল্লাহ খুব বেশি খুশ হন, রাজি হন বন্দার উপরে। বলে কুদরতর ভাইয়ের মধ্যে পড়া মানে কিলা? সজদা। সজদা কারে কয়? মসজিদে গিয়ে আমরা সজদা দেই, সজদা দেওয়ার স্থান, কিন্তু সজদাটা আমরা খানো দেই, আল্লাহর কুদরতর ভাওয়ার মধ্যে দেই। ফাও তো আমরা দেখছি না। ইমাম আবু হানিফার কৌল হইল, আবু হানিফা কইতরা আল্লাহ নিয়ে বেশ ডিসকাস করিও না, বেশ দোকানিত যাইও না, ইমান যা আছে তারাই লইবে। কেউ যদি ওখানে আল্লাহ কিলা, তে তা না তিনদিন কিলা, আল্লাহ কেমন সুন্দর, কেমন লম্বা, কেমন মুঠা, এটা যদি দোকানিত লাগি আমরা, তাহলে যা ইমান আছে ইমান আর রইত না, বাকি এখানে আর আইলে। এর গতিকে আল্লাহ একজন আসুন আমরা বিশ্বাস করছি, মানছি, কিন্তু আল্লাহরে রাজি করার পদ্ধতি হইল সবটা কি বেহতর। আল্লাহ ওই সময় বন্দার উপরে খুশ হন, রাজি হন, যখন আল্লাহর বন্ধ হলে আল্লাহর কুদরতর ভাওয়ার মধ্যে পড়ি যা সজদা করিলে।
সজদা করা আমরা জানি, কিন্তু কোনো কোনো সময় সজদার মধ্যে ব্যতিক্রম আই যায়। সজদা আল্লাহ ব্যতীত আমরা খেউরে সজদা আর আমরা করতাম না, এখানে আমরা জানি। কিন্তু আমরার নবীরে গিয়া হায়ওয়ানে সজদা করছেন, কিন্তু ইনসানে কেউ সজদা করছে না। আল্লাহর রসুলের কাছে একদিন একটা উটুনি গেল, উটুনি গিয়া আল্লাহর রসুলরে গিয়া সজদা করিলাইল। উটুনির সজদা দেখি আল্লাহর রসুলের সাহাবী হকলে প্রশ্ন করল, ইয়া রসুল আল্লাহ খেনে সজদা করল? নবীজি ফরমাইন, উটুনিয়ে সজদা করছে, খেনে করছে তা আমি খোয়া সম্ভব নাই, তবে উটুনি সজদা করছে। ইয়া রসুল আল্লাহ, আপনার যদি ইজাজত দেন তাহলে আমরা আপনারে সজদা করা আরম্ভ করি, আপনি ইজাজত দেখাম। আল্লাহর রসুলে ফরমাইন, বলে না, আল্লাহ ব্যতীত কেউরে সজদা করার হুকুম নাই, আমারে সজদা করার হুকুম নাই। যদি আমারে সজদা করার হুকুম আমি দিলাইতাম, তাহলে প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর কইলাম, মানে তোমাদের নিজ নিজ স্বামী অকলরে তুমি তাই সজদা করো। এটা কেনে কইলে আল্লাহর রসুলে? স্বামী অকলর মর্যাদা দেখাইতে আল্লাহর রসুলে কইছেন যে স্ত্রী অকলে স্বামী অকলরে সজদা পরিমাণ হুকুম আই গেল, যদি আমারে সজদা করার হুকুম আই যেত। এর কারণে মানে স্বামীর অতটুক মর্যাদা, স্ত্রী হলে স্বামীর অতটুক মর্যাদা দিয়া যাইতাম যে সজদার হুকুম না হয় সজদা একসময় করা লাগলো হলো, অতটুক সম্মান স্বামীর মহিলা হলো। কারণ দেখুন জানি, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, আগে স্বামী মারা গেছে, কিন্তু এর আগে এই মহিলার এক সম্মান আসলো। যেই দিন স্বামী মারা গেছেন সেই দিন তাকি মহিলারে মানছে অন্য একটা শব্দ দিয়ে ডাকা আরম্ভ করেন। কোন শব্দ বলে? রাড়ি বেটি কইয়া মানুষে ডাকা আরম্ভ করেন। যেদিন মহিলার স্বামী জমিন তাকি বিদায় হয়ে যাইবা, সেই দিন তাকি মহিলারও সম্মান জমিন অটোমেটিক কমি যায়। আর স্বামী যতদিন জমিনও থাকবা, অতদিন মহিলার একটা মাথার ছায়া জমিনও থাকে। স্বামীর সঙ্গে স্বামীর কারণে সম্মান ও মর্যাদা জমিনও থাকে। এই মহিলারে কোনো মানুষে কঠোর কথা খোয়া সম্ভব নাই, কারণ যেহেতু গার্জেন স্বামী তার জমিনের মধ্যে আসন। দেখো সজদা করার লাগি খুব বেশি আগ্রহী আসলো ফেরাউন। ফেরাউনের নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন না? চিনই ন, এখন সারা চিনন। নেটো ফেরাউনের ছবিগু দেখা যায় না গ্লাসের ভিতরে? হ্যাঁ, এগু মাঝে মাঝে দেখুন জানি, এগু দেখলে কিছু খেয়াল আইব, দোয়া আল্লাহর হয়ে হে ফেরাউন আসলো। এগু দেখুন জানি, এগু বাদ না, এগু দেখতা। এগুর না হবু দেখলেন কি পরিমাণ লম্বা, আর দেখলেন কতখান লম্বা। এই যেন ফেরাউন বড় মারাত্মক মানুষ আসলো, সেও কিন্তু আমাদের মতো মানুষ বাবা। মানুষ এমন এক জাত, মানুষ যদি ভালোই যায় উচ্চ পর্যায়ে পৌঁছি যায়, আর কোনো মানুষ বিগড়ি গেলে একবারে মানুষ বরবাদ হয়ে যায়। আঙ্গুর দেখছন্নি বাজারও কত বালা, খাইলে বড় উপকার, আঙ্গুর ফসার পরে অত নোংরা নষ্ট হয়। ওলা মানুষ যদি কোনো সময় বিগড়ি যায়, আঙ্গুর ফসা আঙ্গুরের লাগান মানুষ একবারে বরবাদ হয়ে যায়। মানুষ বিগড়ি গেলে কিলা বিগড়া, যেমন কোনো মানুষ যদি মদ খাওয়া শিখিলায়, আর এই মানুষের ইজ্জত হুরমত জমিনও রয় না, শেষ বেহত লই লিছি। কুটুম বাড়ি গেলে এখন মধুরি, বাজারও এখন মধুরি, মহল্লাত এখন মধুরি, মানুষ এখন হো আইছে মধুরি কই না। আর রইল নি ইজ্জতে কজ্জরা, কোনো বিচারকেও নিবনি না, না কবে মধুরি বেটা আর খিতা বিচার করতর। এর লাগি বিগড়ার পরে শেষ। একটা ঘটনা কই দুনিয়বি, মানুষ যদি কেউর পিছে লগ লাগিলায়, হাসা মানুষ পাগল বানাইলায়। আমি আর একদিনও কইছি এক জায়গা, এক মাস্টার সাহেব আসলা স্কুলে যাওয়ার সময় দেরি হয়ে গেছে, আখতা তাইন কইসলা বলে আমি একটু হ্যান্ডেল ডাবাইয়া যাই কি, আগর আমার তো সাইকেল আসলো। আর কি শুনছেন মানছে, যেমনে মাস্টার রে দেখার পরে এখন খালি এখন হ্যান্ডেল ডাবাইয়া যাও। মাস্টার স্কুলে যাইতে এখন ও হ্যান্ডেল ডাবাও, খালি হ্যান্ডেল ডাবাও। ছোটয় হয়, বড়য় হয়, মুরব্বী এখন কিতার হবো হ্যান্ডেল ডাবাও, বুঝতে পারছেন? লাস্টে বেটা সাইকেল লিখান থোয়া বাদ দিন, মানে আনা বাদ দিলে তৈলিস।
তো ইয়া আনলে মানছে উঠি এখন মাস্টার সাহেব আঠিয়া কি সাইকেল খান আনলে তো একটু ডাবাইয়া গেলা গিয়ে কেবল হোক সাহেব না। এরপরে শুনছি কিছুদিন রয়েছি তা বহুত আগর ঘটনা হয়ে আর ও আপনার 2001 ইংরেজি বা 2 ইংরেজির হতা হয়ে আর বাস্তব ঘটনা। হেসে মানছে কইলারে ও তার গার্ড ছেলেরা কইলা বাবা আপনি আর এটা স্কুলে যাওয়া বাধ্য তাই চলিও যায় না এটা কছেন এক মানুষের যে বারবার ছিঁড়ে চলবো না বেটা আপনি ফাত্তর দুইটানি শুরু করে মাস্টার হইয়া সড়কও তো আগে ফিস আসলো না বেশি কাঁচা রাস্তা থাকতো ফাত্তর লিয়ে এইটানি শুরু কিওর স্কুল কিওর কিতা মানছে আর দেখা মাত্র এখন হ্যান্ডেলটা বাও বুঝাই তার মানুষ কল লাগি গেছে তো লাস্টে বেটা চাকরি বুঝুন রিজাইন দিলাইছি 6 বছর রইসলো শাড়িও দিছে কারণ ফতে দি 12বার ক্ষমতাও নাই বুঝ ভাইত্রাই কি আল্লত মানুষ কল লাগি গেলে একবারে শেষ তার লাগিয়া আমরা আগে আগে এক সময় আসলো এখন বহুত সভ্য হয়েছি আমরা বহুত ভালো হয়েছি তা জিনিস উঠে গেছে আগে কিছু সিঁড়া নিয়ে আসলো রে কিছু কিছু মানুষের সিঁড়াইতা ইটা সিঁড় আসলো রে ভাইতা মারাত্মক এখন সিঁড়াইতা আগে এখন বহুত বালা আগর তুলনায় আগে আগে দেখো প্রচলন আসলো সবে বিড়ি সিগারেট খাইতা এটা ফার্মেন্ট পুরা ফাইনাল আসলো